হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোথায় ঘুরতে গেছি বলো তো? আজকে আমরা সতীমার মন্দিরে ঘুরতে গেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমরা সতীমার মন্দিরেই ঘুরতে গেছি। আর তোমরা জানো এই মন্দিরটা যেতে আমাদের বাড়ি থেকে খুব বেশি সময় লাগে না, খুব জোর 20 মিনিট সময় লাগে। আর এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার জন্য এখানে একটা মেলা হয় যেটার নাম সতীমার মেলা। তোমরা কারা কারা এই মেলায় ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানাও। আর এই মেলাটা প্রায় অনেক দিন ধরে, যার কারণে আমরা 2-3বার ঘুরতে আসি। তোমরা স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকো। এখানে অনেকেই আছে যারা ডান্স শুটিং করতে আসে, তো আমরাও করব আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আমাদের আরেকটা চ্যানেল আছে ডান্স ডিমার্স। তো আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভ্লগে তোমরা আমার বাবাকে দেখতে হবে না, কারণ আমার বাবা আসেনি, তাই আমাদের সাথে গেছিলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস। তো আমরা এখন চলে এসেছি ডালিমতলা, যেটা সবাই বলে যে এই ডালিম গাছটা নাকি 200 বছর ধরে প্রায় রয়েছে। হ্যাঁ, তোমরা ভাবতে পারছো 200 বছর পুরনো গাছ। আর তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার চারিপাশে কেমন পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। একটু ভিডিওটা ভেতরে গিয়ে করছিলাম, গাছটা মানে আকৃতিটা গঠনটা কেমন। তো আমাদের এইদিকে পুরোহিত আমাদের একটু মাটি দিচ্ছে, ততক্ষণ আমরা দেখি একটু গাছের ফলগুলো বেশ হয়েছে, ছোট ছোট সবুজ সবুজ লাল লাল, মানে অত পাকেনি, ভালো লাগছে বেশ, কিন্তু খাওয়া যায় কিনা জানি। চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে তো তাই। আর ওই দিকে দেখো সবাই পুরোহিতের থেকে লাল টিপ পড়ছে, তাই এখন আমার মাও গিয়ে লাল টিপ পড়ছে। আর আমার মা ভিডিও করছিল তো ওই জন্য আমার মাকে তেমন দেখা যায়নি। আর এই দেখো আমাদের ছোট ভাই আছে, ভাইকেও লাল টিপ পরিয়ে দিচ্ছে। দেখো আমরা মন্দিরের থেকে ঘুরে এসেছি, তো এখন আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। ইয়েলো কালার গেঞ্জি পরা হলো শুভ্রা, রেড কালার গেঞ্জি পরা হলো দেবাঙ্গ, আর এটা আমার দিদুন, এটা আমি, আর এটা আমার ছোট ভাই। এখানে আমরা মন্দির থেকে সোজা ঘুরে চলে এসেছি পুকুরে, যেটার নাম দুধ পুকুর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, দুধ পুকুর। আর তোমরা জানো এই পুকুরটা অনেক পবিত্র, কারণ অনেক মানুষ আছে যাদের রোগ ব্যাধি হয়, সারতেই চায় না, কিন্তু এই পুকুরে স্নান করলে শুনেছি তারা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তাহলে তোমরাই বুঝতে পারছো পুকুরটা কতটা পবিত্র। আর রাতেরবেলা এসেছি তো পুকুরটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমরা সবাই পুকুরের জলটা একটু মাথায় ছিটে পড়লো বলে আস্তে আস্তে সিঁড়ি থেকে নামছিলাম, অনেক বড় বড় সিঁড়ি, তো পড়ে যাওয়ার ভয়ে অন্ধকার হয়ে গেছে। আমরা এসে গেছি এবার পুকুরে, তো আমার মা সবার মাথায় জল ছিটিয়ে দিচ্ছিল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, টাটা। তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।